জনাব গৌসুদ্দিন মিশন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আগাইতলা ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক মাস্টার জনাব নুরুল ইসলাম সাহেব। আমার সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের সম্মানিত সমাজসেবক সম্মানিত মুরব্বী জনাব মানিক মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে বিশেষ করে আমরা কিছু সময়ের মধ্যে এই মিটিংটা আয়োজন করছি। ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান বর্তমান ফাটিকা ইউনিয়নের আহ্বান করছে। উনি টেলিফোন করে আমাকে বলছে আমরা একটা মিটিং করবো, আমরা উদ্দেশ্য ছিল একটা মিছিল করবো। তিনি বললেন না মিছিলে আমরা মিটিং করতে আপনি যারে ভাবেন সে শুরু করে ভোগা। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর পরিবেশে একটা কথা আমি বলতে চাই, আপনি ইলেকশন গাইছেন ঠিক আছে, কিন্তু জাতির ব্যক্তিগত কথা নিয়ে কোনো কথা বলতেন না। গত মিটিং এ আমরা কিছু শুনেছি, এখানে কিছু মানুষ বলেছে যে উনি বংশ উনি অনেক কথা বলেছে, এটা ঠিক না। কে কোন বংশের মানুষ আমরা জানি, এই খবর পাইতে আমরা জানি। অনেক ভালো যা উনি ইউনিয়ন চেয়ারম্যান আছে আপনাকে তাৎক্ষণিক দিয়ে দিকে তারা যাবে আজ সদর উপজেলা চেয়ারম্যান। আপনারা যেগুলো তো গেলে উনি আপনারা খারাপ ব্যবহার করছেন বলে আমার জানা নাই। সহযোগিতা করে আমি এখানে অনেক রাজনৈতিক নেতা আছে আমার আমি সবার নাম বলতে পারলাম না, সবাইকে ধন্যবাদ। আমার একটা কথা আপনারা জানেন সে কি আমাদের বিরোধী পার্টি যে এতে আপনারা সবাই জানেন কি আছে আর কি হয়েছে সবাই আপনারা জানেন। আরে সমাজে কি আছে কি হইবে আমরা সবাই জানি। উনি যদি আমরা সদর উপজেলায় পাঠাই আমরা কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। যে কোনো খাবার দিতে যাও আমরা নির্বিঘ্নে কাজ করিয়া দিবে। সেটা সামক করলে সাথে রাতে আর এখানে একটা রাস্তা আমিও গেলাম এরপর অনুরোধ করার আমি মানুষের আমি নিচে যাই পরে তাই নিচে গিয়ে রাস্তাটা ধোঁয়াধার করে সাথে সাথে এই খাবার উঠে আপনারা কি চান। আমি আশা করি আগামীতে সাইকেল নগায় থেকে ধর্ম নির্বিঘ্নে এই খাবার উঠে আপনারা ভোট দিবেন। ভোট দেওয়ার পরে চেয়ারম্যান মন্ডলে এক দলের কোনো চেয়ারম্যান থাকে না, প্রত্যেক দলের মানে ধর্ম নির্বিঘ্নে দেখুন যে কোনো খাবার নাই গেলে আশা করি আমরা সব সময় আছি। নাইলে আমাদের ঘরে রাস্তা আমরা যারা সবাই পাবেন কোনো সমস্যা নাই। এতে আমি আর মনে অবস্থা আছে যদি লাগাবো না শরীরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী জেলা যুবলীগের সাবেক সদস্য জনাব মনিরানী সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আখাইতলা ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত জেলা চেয়ারম্যান জনাব অশাহিদ আহমদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আখাইতলা ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব খালেদ আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একাডেমি ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব ফরদুস সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এলাকার সমাজসেবক সম্মানিত মুরব্বী যুবলীগের সাবেক সদস্য জনাব মনিরানী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। तो प्रोग्राम से कवर तो ना ग्रुपर फरे से कवर আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করার চেষ্টা করমু বলছে ওই বাজারের দোকান হলো আপনি আটকাও কারণ কালকের কথা আছে না সাবেক চেয়ারম্যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগঠনের একটু চেষ্টা করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন সাহেব মোটরসাইকেল মার্কা সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সভাপতি উপস্থিত আছেন
জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ আমি সাইকেল মার্কার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন আগামী নির্বাচনে জনাব কামাল হোসেন মোটরসাইকেল মার্কা নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছেন। আপনারা জানেন কামাল হোসেনকে ভালো করেই জানেন, উনি কোথা থেকে এসছেন, কিভাবে এসছেন, ওনার রাজনৈতিক অবস্থান, ছাত্র রাজনীতি সহ সবকিছুই আপনাদের জানা আছে। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ শাহীর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রয়োজন ছিল, ঠিক তখনই বুলেটের সামনে জনাব কামাল হোসেন সাহেব মন্ডলী, আপনারা জানেন 90-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সাহেবের বিরুদ্ধে তখন যে ছাত্র আন্দোলনটি মৌলভীবাজার শহরে করা হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের প্রধান কারিগর ছিলেন এই কামাল সাহেব। আজকে যারা এসে বলেন উড়ে এসে দূরে বসতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোথায় ছিলেন তখন? এই কামাল সাহেবরা তখন বুলেটের অপেক্ষা করে, গুলির অপেক্ষা করে, টিয়ার গ্যাসের অপেক্ষা করে সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঝে অবস্থান নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারকে পছন্দ করে সেদিন ক্ষমতায় ছিলেন। তাই আমরা বলতে চাই, কামাল সাহেবের বিকল্প এই মৌলভীবাজারে নাই, কামাল সাহেবের বিকল্প মৌলভীবাজারে হতে পারে না। কাজেই আগামী নির্বাচনে কামাল হোসেন সাহেবকে সাইকেল মার্কায় আপনারা বিপুল পরিমাণে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে প্রমাণ করে দিবেন। এই মৌলভীবাজারবাসী সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে বসাতে যাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী সর্বজন শ্রদ্ধেয় জনাব কুতুবুদ্দিন আহমেদ সাহেব বক্তব্য রাখবেন। কারণ নাই তো ওটাতেও হইতা নেই না না ও এগুলো না টিভি আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচনে প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় নেতা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেম্বার অফ কমার্সের সাবেক তিনবারের সভাপতি, মৌলভীবাজারের সুযোগ্য রাজনীতিবিদ, তরুণ সমাজের অহংকার, আমাদের গর্ব, আমাদের সবার প্রিয় জনাব কামাল হোসেনের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার জেলা উপজেলা ইউনিয়ন বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের ভাইরা, পত্র এলাকার মায় মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমাদের আদাব। আজকে এমন এক মুহূর্তে
আমি মাইক দিলাম লাইটও পড়লাম একটা সাপ্লাই দিতে এই একটা মাইক নিলে দিলাবে জনাব কামাল হোসেন মৌলভীবাজার রাজনীতিতে এমন এক ব্যক্তিত্ব যার বিকল্প এখনো সৃষ্টি হয় নাই। উনি আমাদের দলের কর্মী বাহিনীর বিশেষ একটি অহংকার। আমি আমার অত্র এলাকার মায়মুরব্বিয়ান যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, জনাব কামাল হোসেন সম্বন্ধে বিস্তৃতি দেওয়ার বা ওনার গুণাগান গাওয়ার এই সময় নষ্ট করতে চাই না। আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনারা বলবেন। আর আমরা শহরতলির মানুষ, আমরা কামাল হোসেন সম্বন্ধে অনেক কিছু জানি, ভালোই জানি। আমি আমার এলাকার যুবক মুরব্বী সব শ্রেণীর ভাইদের প্রতি আমার একান্ত আহ্বান, আমি দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবো। তাই আমার অনুরোধ, আপনারা জনাব কামাল হোসেনকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করে মৌলভীবাজারের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখার একটি দৃষ্টান্ত স্থাপন করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল রানী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্ধ মাইক্রোফোন মাইক ছাড়াই হইলি। হ্যালো হ্যালো কারেন্টের ডিস্টার্ব হবে। হ্যালো মাইক্রোফোন। আসসালামু আলাইকুম। আদাব। হ্যালো,
আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে আজকে কামাল হোসেন কামাল ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন এ জেলার কৃতি সন্তান জনাব আজকের সভা মধ্যমণি জনাব কামাল হোসেন মহোদয়। এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম আদাব। আজকে কামাল হোসেনের সমর্থনে আয়োজিত এই সভায় দাঁড়িয়ে আপনাদের কাছে তৈন ভাষায় অনুরোধ রাখছি, আগামী যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে কামাল হোসেন কামাল ভাইকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আমাদের অসমস্ত কাজের সমাপ্তি করাবেন, এই বলিয়ে সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি জনাব সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার সম্মানিত সমাজসেবক জনাব মির্জা নজরুল বেগকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত অত্র এলাকার সম্মানিত জনসাধারণ, আজকে কামাল হোসেনের নির্বাচনী মহসভা, এই সভায় দাঁড়িয়ে আমি শুধু আপনাদেরকে আহ্বান করব, আগামী নির্বাচনে আপনারা একটা সমর্থনযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো এবং তার ব্যক্তিগত জীবনের সমস্ত কিছুকে বিবেচনা করে আগামী দিনে আপনারা মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাথারকাপড় এলাকার সম্মানিত সমাজসেবক জনাব সিদ্দিক মিয়া সাহেব, দেওয়ানপাড়া এলাকার সম্মানিত সমাজসেবক জনাব সুফিয়ান মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি জনাব জমশিদ মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আকর্ষণ উপজেলা চেয়ারম্যান সাইকেল মার্কার প্রার্থী কামাল হোসেন, উপস্থিত নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা কামাল হোসেনের পক্ষে মোটরসাইকেল মার্কায় ভোট চাইতে এসেছি। কামাল হোসেন
5 বছরের থেকে কোনো চেয়ারম্যান আছেন। এই 5 বছরে কামাল হোসেনের মৌলভীবাজারের চেহারা বদলে দিয়েছিলেন। আপনারা জানেন এই কামাল হোসেন মৌলভীবাজারের জন্য, মৌলভীবাজারের জনগণের জন্য আশীর্বাদ স্বরূপ। এই কামাল হোসেন 5 বছর চেয়ারম্যান না থাকলে আজকের মৌলভীবাজারের এই অবস্থা হতো না, এই উন্নয়ন হতো না। আপনাদের জানা আছে যে সরকারি অনুদান থেকে শুরু করে যা যা হয়েছে সব কামাল হোসেনের মাধ্যমে এই উপজেলায় হয়েছে। আপনারা জানেন কামাল হোসেন একজন সাহসী মানুষ, সৎ মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ছাত্রলীগের সভাপতি ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পাঁচবারের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তিনি বর্তমানে যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান। কাজেই এই নেতৃত্ব তৃণমূল থেকে যেভাবে গড়ে উঠেছে, এই যে মৌলভীবাজারের রূপান্তর 60 বছরের রাজনীতির সাক্ষী আমি নিজেই আছি। আমি জানি কে কি করেছেন, লম্বা লম্বা কথা বলবেন, কাজের বেলায় কিছুই নাই। এই কেমন হয়েছে যে সৎ সাহস আছে, একজন উচ্চ শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ এই 5 বছরে এই মৌলভীবাজারের প্রশাসনকে কিভাবে চালিয়েছেন। যে বিসিএস ক্যাডার আছে, উপজেলার নির্বাহী অফিসার, ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, এদের সঙ্গে ডিলিং করিয়া এই যে অনুদান, এই দাবি দেওয়া আদায় করতে হয়, সচিবালয়ে যাইতে হয়। এই যে শেরপুর ইকোনমিক জোন আপনারা জানেন, বাংলাদেশের কামাল হোসেন বলবেন 10টি জোন আছে, এর মধ্যে শেরপুর একটি। এখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সভাপতি, সদস্য 5-7 জনের মধ্যে কামাল হোসেন একজন। এটা কি মৌলভীবাজারের জন্য গৌরবের নয়? আর যারা বলেন তারা গিয়ে কারে কাছে আছেন, আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের সাহিত্য যে করে সে হলো কামাল হোসেন। এই যে করোনাকালীন সময়ে কারা ছিলেন, লুকাইয়া ছিলেন, কাউকে দেখা গেছে এই ত্রাণ দেওয়া, এই যে করোনার সময় যারা মারা গেল এদের জনজায় পর্যন্ত কেউ যায় নাই, সাহিত্যের হাত বাড়িয়ে দেয় নাই। খাদ্য এই রোজায়, কত রোজায় করোনার সময়, বন্যার সময় করে করে পৌঁছাই দেওয়া, এইগুলা কামাল হোসেন করেছে। আর অনুসারীরা করেছে। আজকে রাজনীতি কোথায় আছে? ষড়যন্ত্র চলছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, বড় বড় কথা বলে আবেগে, আপনারা বর্তমান প্রজন্ম আমরা বলবো আপনারা আবেগে বিবেককে বিসর্জন দেবেন না। কামাল হোসেন কে আপনারা ভোট দেবেন। কামাল হোসেন একজন ভালো মানুষ। কামাল হোসেন যদি ভবিষ্যতে এই উপজেলার চেয়ারম্যান হইলে আপনাদের যে থাকবে না, অসুবিধা থাকবে না, বিচার আছে, ইচ্ছা আছে। আপনাদের সৌভাগ্য এই যে গত ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে এই যে আপনার আক্তারউদ্দিনকে চেয়ারম্যান দিয়েছেন, বলে এই চেয়ারম্যান হওয়ার পর থেকে এই কামাল হোসেনের মাধ্যমে যে উন্নয়ন করেছে অতীতে 30-40 বছরে হয়েছে কি তাই? হয় নাই, আরো হবে। আমি বলি গতদিন আপনাদের এই বাজার একটা বক্তৃতা দিয়েছি। আমরা বক্তৃতা দিয়ে সত্য কথা বলি, 60 বছর ধরে রাজনীতি করি, মিশা মাত পাঠি নাই। আপনারা কেউ শিখাইতে পারেন নাই আপনি যে আপনি ওই বক্তব্য বিচার দিচ্ছেন। কিছু সত্য কথা বলায় অনেকের সেট লেগেছে। গাজীরাও মিটিং এ একজন বলেছে যে উনি জমশেদ সাহেব বলেছেন এই যে এই তাজুল ইসলাম মত হয়, আবার বলেছে যে জমশেদ মিয়া মত হয়। আমি সারা জীবন প্রমাণ দিতাম পারবো। এই যে বলেছে তারে আমি চিনি না, আমারও ঠিক মতো চিনে কিনা আমি জানি না, কিন্তু তার নর্মাল কিনা আমার সন্দেহ আছে, তার গার্জিয়ানের অধীনে আছে কিনা আমার সন্দেহ আছে। এগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই। আজই আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, জেলা আওয়ামী লীগের সদস্য থাকি, দপ্তর সম্পাদক, যুগ্ম সম্পাদক, আজকে কিশোর লীগের সভাপতি, কিন্তু আমি তো মত করতে চাই নাই। এই যে মিথ্যাকে পেশাটি নিয়ে আমাদের যে অপর প্রার্থী আছেন তার সম্বন্ধে আপনারা জানেন, সে একজন রাজনৈতিক কর্মী, কোনো নেতা নাই, সমাজকর্মী নাই, এটা ওটা কিচ্ছু নাই। যাই হোক, আমি নাম করতে চাই না, কিন্তু আপনারা বিচার করবেন যে 2জন প্রার্থী আছেন, কে ভালো কে বুড়া, এটা তো আপনাদের কাছে আপনাদের বিচার। যে আমরা যা আছে বক্তব্য দিব, কিন্তু ভোট দিবেন আপনারা, সিদ্ধান্ত দিবেন আপনারা। আপনারা যাকে ভোট দিবেন সেই চেয়ারম্যান হবে।
আমরা আশা করবো আপনাদের কাছে দীর্ঘদিনের সম্পর্ক, আমরা তো নতুন রাজনীতিবিদ নয়, যারা মমতার কথা বলছেন তাদের অতীত আপনাদের জানা আছে। কামাল হোসেনের সঙ্গে এদের একজন সাধারণ ভাবি হিসাবে কামাল হোসেন উচ্চমানের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। এই যে তৃণমূলতে গড়িয়ে উঠে মার কথা, আচার আচরণ, ব্যবহার, আরো বলছে যে কামাল হোসেন তাকে কি দখল করেছে, আরো বলছে যে উপজেলার এই যে বরাদ্দ হয় ওতে কামাল হোসেন নিয়ে আলে অভিজ্ঞতা আছে, থাকতে হবে, জানতে হবে। সরকারি যে ডিসির মাধ্যমে এরপর টিউবের মাধ্যমে এগুলা বন্ধ হয়, কামাল হোসেন এগুলা নেওয়ার কোনো ক্ষমতা নেই। এই যে আপনার যে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলেই পাবেন, আচ্ছা এটা তো বিচার কথা হয়ে আছে জানো না। এই যে আমি এই যে আপনার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য 20 বছর যাবে, এই 5 বছর কামাল হোসেন যেভাবে চালাইলো, এই যে আমার উপর ক্যান্ডিডেট উনিও তো এটা সদস্য, এটা 2-3 মাসে এখনো যায় না। ওর যে দাবি নিতে হইলে আপনারা যেভাবে দাবি আদায় করে আনে, এ যদি তাকিয়া কথাবার্তা মাধ্যমাত্র জানতো সে তো দাবি খাইও রে, আবার পাইছে না। কামাল হোসেন দিছে যে বরাদ্দ এটা ওটা ওটা ওটা, কিন্তু তো বাবা তো জিয়ার কথা নাই, না আর বিচার নাই, সাসাবাদী যার কারবার নাই, এটা জানাও না বিচার অভিজ্ঞতা ব্যবহার মাত কথা ব্যবহার জ্ঞানী বুদ্ধি দেওয়ার দরকার আছে। আজ আমি আপনারা অনুরোধ করবো দলমত নির্বিশেষে, এটা কোনো দলীয় ইলেকশন নাই, কিন্তু বাংলা মানুষ হিসাবে আমি অনুরোধ করবো সাইকেল বাজায় আপনারা ভোট দিয়া জয়যুক্ত করবেন কামাল হোসেনকে, কামাল হোসেনকে জয়যুক্ত করে বাজারের উপর হবে, আপনাদের উপকার হবে, আপনাদের বাচ্চা কাচ্চা মজদুর হবে না, জোয়াকুর হবে না, ভালো মানুষ হবে, শিক্ষিত হবে। আজকে যে ষড়যন্ত্র হচ্ছে সমাজটাকে নষ্ট করা ষড়যন্ত্র হচ্ছে, এর থেকে আপনাদের বিরত থাকতে হবে। আরো এখানে বসভুক্ত হয়ে কোনো কিছু আপনারা করবেন না। আগামী নির্বাচনে কামাল হোসেনের সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বাজারের প্রোগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার জনাব সাকিব আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান তরুণ সমাজের অহংকার, যিনি দীর্ঘ 5টি বছর যুব সমাজকে নিয়ে এই উপজেলাকে মাদক মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, আমার সেই নেতা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সবল সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচিত বর্তমান সফল সভাপতি জননেতা কামাল হোসেন কামাল মহোদয়ের সমর্থনে আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের এলাকার কৃষকগণ সাবেক ছাত্রনেতা মির্জা বেলাল আহমদ বেগ, উপস্থিত জেলা আওয়ামী লীগের প্রধান সম্পাদক আমার ছোট কথা সৈয়দ আব্দুল মালিক মিয়া সাহেব, উপস্থিত জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, এই এলাকার কৃষি সন্তান, বিগত 3বারের নির্বাচিত সফল মেম্বার জনাব মুজিব আহমদ সহ জেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি জননেতা জমশেদ আহমদ, ইউনিয়নের 5 বাজপেয়ীর নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা আবু সুফিয়ান সাহেব, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যুব সমাজের অহংকার সত্যিকারের জননেতা যিনি হয়েছেন সেই আমাদের জননেতা জনাব আইতাল ভাই সহ উপস্থিত ঢাকার গার্ডন সালামিলা পাহাড় বসিদুল্লাহ পাঁচটা টেকনিক্যাল সহ বিভিন্ন এলাকাতে আগত আমার সত্য আমার প্রিয়গণ, আমার বড় ভাইয়েরা, সমাজের বন্ধুরা, ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে এখানে আমার সিনিয়র আসবেন, ওনাদের সামনে কথা বলে আমার নেই, তারপর যেহেতু এই বাজারের সাধারণ সম্পাদক, তাই আমি একটি কথা বলতে চাই। বিগত 2-3 দিন আগে
এই বাজারে একটি প্রোগ্রাম হয়েছে, একজন তথাকথিত আমাদের এলাকার আমার ছোট বড় ভাই, তিনি আমাদের বাজারকে নিয়ে কটূক্তি করেছেন। যেহেতু আমাদের বাজারে মিনিট, উনি আমাদের বাজারকে তুলনা করেছেন কলোনির সাথে। উনি বলেছেন আমাদের বাজারে বিদ্যুৎ পদ্ধতি নেই। আমি উনাকে বলতে চাই, আপনারা যে জায়গায় মিছিল মিটিং করলে ওই পাশে যে বাড়িরা দাঁড়িয়ে আছেন, ওই পাশে ড্রেনেজ ব্যবস্থা আছে। উনি বলেছেন বাজারে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, এই বাজার নাকি কলোনি। আমি এই বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা শুনেছেন এই কথা শুধু বাজারের সভাপতি আমার মুন্সুর সাহেবকে বলে নাই, আমি সাধারণ সম্পাদককে বলে নাই, 11 সদস্য কমিটিকে বলে নাই, এই কলোনি বাজারের সকল ব্যবসায়ীদেরকে বলেছে। এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে মতো করেছে, বাজারের সকল ব্যবসায়ীদেরকে অপমান করেছে। ইনশাআল্লাহ এই তারিখ নির্বাচন হয় না, এই বাজারের সকল ব্যবসায়ীগণ, এই বাজারের সকল ক্রেতা বিক্রেতাগণ, আমরা বিশেষ করে এই 4-5 এলাকার মানুষ যারা এই বাজারে আসি, আমাদের বাজারকে কটূক্তি আছে। আমরা তার খবর আগামী 4 তারিখে নির্বাচন হয় না কেন, 4 তারিখে চলে যাবে আপনার মানুষদেরকে বিজয়ী করে করিয়ে এই কথার তার বাংলা চলন আমরা দেব। আমি আরেকটি কথা বলবো, যেহেতু আপনার সমস্যা হয়ে যাচ্ছে, সমস্যা কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি তামকি দেওয়া হয়। বিশেষ করে আমাকে একজন একদিন বলবো যে তুমি যে এখন আন্দোলনটা কথা বলছো, ওই তথাকথিত জনপ্রতিনিধির বিরুদ্ধে পরিচিত শহীদ মিনারে তো দাঁড়িয়ে উঠে গেছেন, এইটা বলতে আমার ওপরে। উনি বললেন তোমাকে যদি এখানে আক্রমণ করে তাহলে তোমাকে কে বাঁচাবে, না তোমার নেতা কামাল তোমাকে চিনেন না নিয়ে আসবে। আমি বলেছি আমার নেতা আছেন, আমার নেতা করে, কিন্তু আমার এলাকার যুব সমাজ আছে, আমার আমার কথা আব্দুল মালিক সাহেব, আমার কথা 6 নং ওয়ার্ডের সাবেক বারবারে নির্বাচিত মেম্বার সুরত কাপ্তান, 6 নং ওয়ার্ডের আমিরের সভাপতি, আমার চাচা 6 নং ওয়ার্ড চুয়াড়িয়া সভাপতি সুরত সাজু আহমদ, আমার চাচা। আমাদের নেতাকে দেওয়ার প্রয়োজন নাই, তোমরা যা বলছো আমাদের কুস্তিকারা নিয়ে আমি ইনশাআল্লাহ একটি কথা বলতে চাই, আমরা মাদক মুক্ত সমাজ চাই। আর একটি কথা, যে জায়গায় একটা স্কুলের 900 বইয়ের দায়িত্বের জন্য মেট্রিক পাস এসএসসি পাস মানুষের প্রয়োজন, সে জায়গায় পৌরসভা স্কুলের 9 থেকে 10 উত্তীর্ণ মানুষের কাছে এই উপজেলার কত কষ্টগুলি আজকে আমার নেতা ছোট কামাল হোসেন মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। আজকে যদি আমরা কোথায় কোথায় সেই পার্টিকে চেয়ারে বসাই, তাহলে আমাদের ভাই বাতিজা এমনিতে অর্থনৈতিক কারণে খালের যাবে মাদকের সাথে মিশে যাবে। আমরা যদি প্রতিবাদ করি তাহলে হয়তো দেখবেন যারা প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে অন্যান্য অধিকতা আসবে। তাই এখানে যারা সবাই সুস্থ নাগরিক, সবাই সত্যি জানেন বুঝেন, বর্তমান জীবনে সবাই সত্যি জানেন সুস্থ মিডিয়া সমাজ, আমি আপনাদেরকে জোর করে একটি করে অনুরোধ করবো, চলে কামাল হোসেন এর বিকল্প কেউ নাই। শিক্ষিত মানুষের উন্নয়ন পেরে বলে চলে কামাল হোসেনের বিকল্প কেউ নাই। নির্বাচন হয় না, সেই জায়গায় আমরা কামাল হোসেন মহোদয় মনে থেকে মারা যায় মুখে ওনাকে নির্বাচিত করুন, সেই আশা করতে সবার কাছে আমি কথাবার্তা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা সবাইকে সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারছি না, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সালামের এলাকার সম্মানিত সমাজসেবক ও আগামী লীগের সম্মানিত সভাপতি যারা ফারুক মিয়া সাহেব, উপস্থিত আছেন
আমাদের অন্যান্য বিভিন্ন এলাকার সম্মানিত, আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা ভালো করেই জানেন আমরা সবাইকে সময় স্বল্পতার কারণে দাওয়াত করতে পারিনি। আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছি আজকে জুমা নামাজের পর। আপনারা সবাই মুখে মুখে শুনে গেছেন যে আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন আপনাদের সামনে উপস্থিত হবেন। আপনারা সবাই দলে দলে যোগদান করেছেন, আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। ইনশাআল্লাহ যে তারিখে নির্বাচন হোক না কেন, আমরা যাকে সুখে দুঃখে পাই, আমরা যারা হাঁকে ডাকে পাই, এটা কথা আছে না গাঁও ভাষায়, হাঁকে ডাকে যারা পাই, ফোন দিলে আমরা পাইনি, আপনারা ফোন না ধরলে ঘুরাইনি, ফোকাস হবে তার যদি ওই একটা বসে ঘুরাইনি ফোন আমরা তার লগে আছি। আমরা কামাল হোসেনে যে তারিখে নির্বাচন করবেন, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব রশিদ উদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে সদর উপজেলা নির্বাচনে প্রার্থী জনাব কামাল হোসেনের জনসভা, মোটরসাইকেলের জনসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব এবং এলাকার মুরব্বিয়ান এবং সমাজ আর সকলকে আসসালামু আলাইকুম আদাব। আপনাদেরকে কামাল হোসেন সম্বন্ধে আপনারা সবাই জানেন যে কামাল হোসেন হুট করে একজন নেতা হয় না, তিনি ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি থেকে যুবলীগ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত চেম্বার অফ কমার্সের সভাপতি। উনি একজন ব্যবসায়ী বক্তা বলে গেছেন। আমি একটু বলতে চাই যে নিজের চেম্বারের সভাপতি, আমার মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি, মৌলভীবাজার জেলার শীর্ষ সংগঠন ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্স। আমার মনে হয় এই জেলা যত ব্যবসায়ী আছে তাদেরকে কোনো সময় কোনো সমস্যা হলে এই কামাল হোসেন সাথে সাথে ওটা সমাধান করেছেন। এই কামাল হোসেন খালি এই মৌলভীবাজার উপজেলা যে প্রতীক নয়, আমাদের সারা মৌলভীবাজার জেলার অহংকার। আজকে আপনাদেরকে একটা কথা বলতে হয়, আজকে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স থেকে যে এই কামাল হোসেন যে সংগঠনা সিলেট সিটি লেভেলে আনোয়ার চৌধুরীকে সংগঠনা দিয়েছিলেন, প্রায় 1500 মানুষ এই বেঙ্গলের এই প্রোগ্রামে আপনারা অনেক এখানে ছিলেন। আর এই কামাল হোসেন মৌলভীবাজারের কোন নেতাকে সম্মান দিয়ে নাই, সব নেতৃবৃন্দ যেমন সব থেকে সম্মান দিয়েছে এবং সম্মানও পেয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সিলেটের যে মেয়র আর মৌলভীবাজার এই সিলেট বিভাগের মধ্যে প্রথম কামাল হোসেন সংগঠনা দিয়েছেন এই আনোয়ার চৌধুরী। উনি যখন তিনি বক্তৃতাতে বলেছেন যে কামাল হোসেন আমার লিডার, এই যে সিটি মেয়র, উনি আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার একবারে কাছের লোক। উনি যখন লিডার বলে সম্বোধন করতে এই যে হাউসে যে এবং আপ্যায়ন করেছেন সব মানুষ কামাল হোসেনের প্রতি খুশি। এই কারণে সিলেট থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, হবিগঞ্জ থেকে এসেছেন। এর জন্য কামাল হোসেনকে শুধু মৌলভীবাজারের গল্প নয়, সারা বিভাগ তথা চেম্বার অফ কমার্সের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার চেম্বার থাকে এবং এরা সম্পূর্ণ নেতা হল শিশু সংগঠন আর এফটিসিআই। উনার যে সম্পর্ক আপনি ব্যবসায়ী হোক যে কোনো দিনে হোক, ব্যবসায়ীদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেময় কামাল হোসেন একটা টেলিফোন করলে যথেষ্ট। তার যে আমরা যতটুকু জানি এই সারা বাংলাদেশের চেম্বারের সাথে তার সম্পর্ক লাগে। আচ্ছা, আমরা আর বেশি দিন আশা করতে হয়েছে
আপনাদেরকে সবাইকে অনুরোধ করলাম যে এই কামাল হোসেন আর একজন প্রতিভা। আপনারা সবাই জানেন কামাল হোসেন হুট করে নেতা হয় নাই। আপনারা সবার কাছে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে অনুরোধ রইল, আপনারা যদি নির্বাচন হয় সবাই ভোট কেন্দ্রে ভোটারদের প্রহরী হয়ে কাজ করবেন এবং ভোটারদেরকে চেম্বারে নিয়ে যাবেন। যত বেশি নেবেন আমরা তত বেশি কামাল হোসেনের মতো থেকে আমরা ভোট পাবো। এই কামাল হোসেনকে আপনারা নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজান চলতেছে, আজানের পরে আমরা বক্তব্য শুনবো।